মাই সুইটার্স, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমার একদম সমস্ত কিছু গোছানো, বাগানো, পরিষ্কার করা, একদম ঘর একদম সব ঠিকঠাক করা হয়ে গেছে। মা আজকে নেই, তাই ঘরের কাজগুলো একটু তাড়াতাড়ি সেরে নিতে হয়েছে। আর রান্নাটাও করেই নিয়েছি, কারণ আমি ওই তাড়াতাড়ি খেতেও দিয়ে দিতে হবে বাবাকে। আর আমারও বেশিক্ষণ ওই রান্নাঘরে বসে থাকতে একদম ভাল লাগে না। তো সব কিছু কাজবাজ সেরে নিয়েছি। আমার বোন আসছে একটু পরে, বললো কেন জানি না, আমি বললো আসছি তোর কাছে একটু দরকার আছে। বললাম আয়, দেখা যাক আসুক কি বলে, কি করতে চায় ও আসলে পরে কিচ্ছু না, আমার সাথে বসে বসে রিল বানাবে আর ভিডিও টিডিও দেখবে। আমার ঘরেতে ওর নাকি রিল বানাতে বেশি ভালো লাগে, কি বলবো। ঠিক আছে আসুক, দেখি কি করে, আমিও যাই রান্না করে নিই, দিয়ে দেখা হচ্ছে। কি করছিস? এই তো মাছ রান্না করছি, আর কি করবো, মা নেই না। কেন, জেঠি কোথায় গেছে? মা গেছে দিদাকে নিয়ে একটু ডাক্তার দেখাতে হসপিটালে। বলছি হোলি তো, আবির কিনতে যাবি না? আর আবির, মানুষের যা রং দেখেছি, আবির ওর কাছে একদম ফিকে পড়ে যাবে। কেন, চল, আমিও তো যাচ্ছি, আমিও অনেক রং দেখেছি। আমরা রং দেখতে দেখতে একদম টায়ার্ড হয়ে গেছি বল। আমরা কালো পড়ে গেছি রঙের কাছে। আমি ভাবছি ওই মানুষগুলোকে নিয়ে আসবো, দিয়ে বলবো তোমরা একটু ছুঁয়ে দাও আমায়, আমি তাতেই রঙিন হয়ে যাবো। ওরা একবার ছুঁয়ে দিলে আমাদের আর রঙের দরকার হবে না, কি বলিস? সেই তো যাচ্ছি ছাদেতে। ছাদেতে বললামই কিছু টব আমার ভেঙে গেছে, তো সেগুলো সকালে রিপোর্ট করা হয়েছে। সকালেই সব কিছু গোছানো বাগানো হয়ে গেছে। আমার মা পুজো টুজো দিয়ে চলে গেছে, কিন্তু ঠাকুরের বাসন টাসন সব এলোমেলো। এখন আমি স্নান করিনি, তাই জন্য এখন আমি কিছু হাতও দেবো না ঠাকুরের জিনিসের। এবার বাইরেটা তোমাদের দেখাই, কি পরিমাণ রোদ দেখো, তোমরা বুঝতে পারছো রোদের তাপ কতটা। মানে আমার ভয় লাগছে এখন বাইরে যেতে। আমি জাস্ট আসলাম আমার ওই পদ্ম ফুল গাছের টবটাকে না, আমি একটু মাটি ঠাটি চেঞ্জ করব, তো সেটাই আমি দেখতে আসলাম যে গাছটার কি অবস্থা। তো ছাদে আসতেও ভয়ই লাগছিল, কিন্তু এইগুলো দেখে না মনটা আরও ভালো হয়ে গেল। কি মিষ্টি লাগছে দেখো তোমরা একবার দেখতে। এখনও অবধি আমাদের কিছু কিছু গোলাপ হচ্ছে, সব গোলাপ গাছে হচ্ছে না, কিছু কিছু গোলাপ এখনো হচ্ছে। ছাদেতে রোদের তাপে থাকা যাবে না বেশিক্ষণ। আমি বুঝতে পারছি না আমি এই গাছটাকে কি করে বাঁচাবো। গাছটার জলে বারবার পোকা হয়ে যাচ্ছে, কোনো ওষুধ কাজ করছে না। জানি না এটার আমি কি করব। হয়তো আমি লাস্টে রেগে ঠেগে ফেলেই দেবো, অন্য কোনো টিউবার নিয়ে এসে লাগাবো, কারণ এর বেশি আমার পক্ষে আর করাই হচ্ছে না। বারবার পোকা হয়ে যাচ্ছে, আর আমি জানি না এগুলো কী ধরনের পোকা। কেউ যদি জেনে থাকো প্লিজ আমাকে একটু বলো। আমি গাছটাকে ফেলতে চাই না, গাছটাকে আমি প্রাণপণে চেষ্টা করছি বাঁচানোর, কিন্তু এই পোকাগুলো আমার গাছের মাটি থেকে যাচ্ছেই না। মাটিও চেঞ্জ করে নিয়েছি কিন্তু যাচ্ছে না। তো গাছটাকে আমি ওই জন্য আজ সকালে ভাবলাম জলটাকে ফেলে দিই, গাছের টিউবারগুলোকে আমি এখন ঠিক করে রাখবো, একটু ছাওয়া জায়গায় সব রাখবো, শিকড়গুলো দেখে দেখে, গোড়াগুলো দেখে দেখে। জানি না কিভাবে বাঁচাবো, দেখা যাক কতটা কি করতে পারি। আর এই যে বাকি গাছগুলো, বাকি গাছগুলোর মধ্যে এখন এর সিজন, দেখি কীরকম ফুল দেয়। গাছটা বেশ বড় সড়োই হয়েছে, দেখা যাক কীরকম হয়। অনেক করিও এসছে দেখো। থেকে এসে আমার মনে হচ্ছে যেন আমি চোখে কিছু দেখতে পাচ্ছি না, সব ধাঁধা লাগছে আমার। উফ বাবা।